এডিট উইথ রহমান জাহিদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা আবার নতুন আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটি কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইডিয়াসে, বিশেষ করে যারা নতুন বা পুরাতন যাই হোক না কেন সবাই এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারবে। একটু সহজে কাজ করার জন্য বিষয়গুলো দরকার, সেটা হচ্ছে ইডিয়াসের উইন্ডো লেআউটটা, অর্থাৎ লেআউট বলতে আমাদের এই পুরোটাকেই লেআউট বোঝায়। এই লেআউটটা চেঞ্জ করে কিভাবে নিজেরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো, সেই বিষয়টা আজকে একটু দেখব। আমাদের দ্রুততার সাথে কাজ করার জন্য এই লেআউটটা নিজের মতো করে সাজানোর প্রয়োজন হয় অনেক সময়। ডিফল্টে অনেক সময় এই অনেকের স্বাচ্ছন্দ্যে কাজ নাও করতে পারে, পছন্দ নাও হতে পারে, সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তো যেমন আমাদের ইডিয়াসের এই টাইম লাইন, প্রিভিউ সোর্স মনিটর, বিন, ইফেক্ট, ইনফরমেশন, এগুলো সব আলাদা আলাদা, এগুলো একসাথে অ্যাডজাস্ট করা থাকে। তো চাইলে আমরা এগুলো এলোমেলো করে নিজেদের মতো করে একটা কাস্টমাইজ করে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইডিয়াসের লেআউট এক এক রকম হয়ে থাকে। তো সেই বিষয়টা দেখব, পাশাপাশি এই লেআউটটা কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা শুরু করি কাজটা। আমাদের ইডিয়াসের লেআউটটা আমরা যেভাবে রেখেছি এটাকে আমরা এখন আমাদের মতো করে সাজাবো। ধরি আমরা আমাদের যে প্রিভিউ এবং সোর্স মনিটর, এটা এখানে হচ্ছে আমরা সোর্স এবং প্রিভিউ দুইটা মনিটর আলাদা আলাদা থাকে, কখনো আমরা এটা একসাথে বানিয়ে নিতে পারি। তো যেটাই হোক না কেন, আমরা যদি সোর্স মনিটর প্রিভিউ মনিটর আলাদা আলাদাভাবে চাই, সেটাও আমরা এখান থেকে করতে পারতেছি। এখানে ডুয়েল মোডটা দিলে আমাদের সিঙ্গেল মানে প্রিভিউ এবং সোর্স মনিটরটা আলাদা আলাদাভাবে আসবে। তো যাই হোক, এখান থেকে আমরা সোর্স এবং প্রিভিউ মনিটরটা মাঝখানে রাখবো, অর্থাৎ এরকম একটা পজিশনে রাখলাম, এবং আমাদের ইফেক্ট এবং বিনটা ডান পাশে রাখলাম, এবং ইনফরমেশনটা আমরা বাম পাশে ইফেক্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এটা একটু ছোট করে দিলাম। বিনটাকে আমরা ছোট করে ডান পাশে নিয়ে গেলাম, এবং টাইম লাইনটা আমরা জায়গা মতো রাখলাম। তো এখন যে পজিশনে আমরা এটা রেখেছি, এখন আমাদের লেআউটটা আমরা চেঞ্জ করেছি, দেখাই যাচ্ছে। এখন কথা হলো, আমরা যখন ইডিয়াসটা অফ করে দিব, ক্লোজ করে দিলে আমাদের এই টাইম লাইনটা, মানে আমাদের যে লেআউটটা আমরা সাজিয়েছি, কাস্টমাইজ করেছি, এই লেআউটটা আবার ডিফল্টে প্রথমে যে পজিশনে ছিল সে অবস্থায় চলে আসবে। যার কারণ আমরা হচ্ছে এটা এখনও সেভ করিনি বা আমাদের এটা সংরক্ষণ করা হয়নি। সংরক্ষণ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের মতো করে আগে লেআউটটা সাজিয়ে নিব, কাস্টমাইজ করে নিব। করে নেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ের থেকে আমরা নিচের দিকে গেলে দেখব এখানে উইন্ডো লেআউট নামে একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা নিচে খেয়াল করলে দেখব অ্যাপ্লাই লেআউট আছে, সেভ কারেন্ট লেআউট আছে, চেঞ্জ লেআউট আছে, ডিলিট লেআউট আছে। প্রত্যেকটার কাজ কম বেশি আমরা বুঝতেই পারছি কি। অ্যাপ্লাই লেআউট হচ্ছে আমরা যেটা অ্যাপ্লাই করতে চাই, সেভ লেআউট হচ্ছে আমরা সেভ করার জন্য, চেঞ্জ হচ্ছে পরিবর্তন যদি করতে চাই আমরা, নাম পরিবর্তন মূলত এটা, এবং ডিলিট লেআউট হচ্ছে আমাদের যদি একাধিক লেআউট থাকে, আমরা যদি ওটা ডিলিট করে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। তো আগে আমরা এটা আপাতত সেভ করব। আমরা এখানে সেভ কারেন্ট লেআউট থেকে নিউয়ে ক্লিক করব, এবং এখানে একটা নাম দিব, নাম দিলাম বিইউ বাবু, এবং ওকে করলাম। আমাদের এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা ইডিয়াসটা অফ করে দিই, তাহলে আমরা এই লেআউটটা এই বাবুতে, অর্থাৎ ভিউয়ের থেকে আমরা উইন্ডো লেআউটে গেলে এখান থেকে অ্যাপ্লাই লেআউট, যেটা এখান থেকে বাবু ক্লিক করলে আমরা একটু চেঞ্জ করে দিই। আগে আমরা আরিফ, আগের যে লেআউটটা ছিল, এই যে আরিফ এই নামের যে লেআউটটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এবং আমরা বাবু নামের যে লেআউটটা আমরা তৈরি করেছি, উইন্ডো লেআউটটা নতুন করে তৈরি করেছি, সেটা উইন্ডো লেআউটে গেলাম, অ্যাপ্লাই লেআউটে গেলাম। এখান থেকে জাস্ট বাবুতে ক্লিক করলে আমাদের নিজেদের একটু আগে যে কাস্টমাইজ করে লেআউটটা তৈরি করলাম সেটা চলে আসলো। তো লেআউটের এই পজিশনটা যদি আমরা স্বাচ্ছন্দ্য বোধ না করি যে না আরও একটু কারেকশন করা দরকার, সেক্ষেত্রেও আমরা আবার কারেকশন করে আমাদের মতো করে আবার ওখানে জাস্ট নতুন করে সেভ করে, কিংবা এটাকে আমরা চেঞ্জ করে উইন্ডো লেআউট থেকে এখানে এই যে চেঞ্জ লেআউট নেম আছে, এখানে যে লেআউটটা আছে এটা যদি আবার আমরা এইভাবে রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা বাম পাশে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে গেলাম, ভিউ থেকে উইন্ডো লেআউট, এখান থেকে জাস্ট
সেভে এখানে ওভাররাইট দিব, যেমন আমরা এটা বাবুতে সেভ কারেন্ট লেআউট থেকে বাবু, এবং এখানে দেখাচ্ছে যে আমি এটা ওভাররাইট আবার করব কিনা। ইয়েস, হয়ে গেল। সিম্পল বিষয়, এটা আমাদের অনেক কাজে লাগে। আমরা সহজে যখন কাজ করতে চাই, আমাদের কাজ করার জন্য একজন এক এক লেআউট নিয়ে কাজ করতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আমাদের এ ধরনের এই উইন্ডো লেআউটের কাজগুলো খুব কাজে লাগে। আশা করি আমরা সামনের থেকে যে টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব সেগুলো আরও বেশি মজার হবে এবং বেশি কার্যকরী হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।